দীর্ঘদিন পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হল সাতক্ষীরা সদর উপজেলার লাপসা ইউনিয়নের 9টি ওয়ার্ড বিএনপির কাউন্সিল। বৃহস্পতিবার লাপসা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কাউন্সিলে ভোট দেন বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লাপসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে কাউন্সিলে অতিথি হিসেবে অংশ নেন ও ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা 2 সংসদীয় আসনের টিম লিডার ডক্টর মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। এ সময় ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে ডক্টর মনিরুজ্জামান বলেন, কাউন্সিলররা উৎসবমুখর পরিবেশে নেতৃত্ব নির্বাচনে অংশ নিয়েছে। এই গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। আমাদের নেতা তারেক রহমান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে দলের মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের মানুষ যেমন আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের নেতাকর্মীরা যেমন আন্দোলন সংগ্রাম করেছে তাদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, ঠিক তেমনিভাবে আমরা যারা নেতৃবৃন্দ আছি আমাদের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে ছিল। উদ্দেশ্য একটাই ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। সেটিকে প্রতিস্থাপন করার জন্য দলের মধ্যে আমরা এই কার্যক্রমটি শুরু করেছি যে দলের মধ্যে শুদ্ধি অভিযান করে দলের মধ্যেই আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করার তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করার জন্য আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি হলো সাতক্ষীরায় 7টি উপজেলা এবং 3টি পৌরসভার মধ্যে 729টি ওয়ার্ড আছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আমরা কাউন্সিল করছি। ইতিমধ্যেই আমাদের 400-র অধিক আমাদের ওয়ার্ড কাউন্সিল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা সকল ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন করে আমরা দ্বিতীয় ধাপ অর্থাৎ ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলে আমরা যাব।